শরতের মেঘ যেমন আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল এবার দুর্গাপুজো আসছে, মা দুর্গার আসার সময় হয়ে গেছে, ঠিক এখন তেমনটাই হালকা হালকা সকালের ঠান্ডা হাওয়া হিমেল বাতাস আমাদের বুঝিয়ে দিচ্ছে এবার শীতকাল আসতে চলেছে। এই বেশ কয়েকদিন ধরে না সকালবেলাটা দেখছি ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে থাকছে। আর সকালে যখন ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াই এত ভালো একটা হাওয়া দেয়, যদিও এই হাওয়াটা এখন গায়ে নেওয়াটা একদমই উচিত না, এতে মানুষের বেশি শরীর খারাপ হয়। তো যাই হোক, আজকে একটা সুন্দর সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে কালকে রাত্রেবেলা কিছু ফুল তুলে এনে রেখেছিলাম, সেগুলো দেখলাম সকালবেলা একদম ফুটে গেছে। আর আজকে না আমি সকালে ঘুম থেকে উঠেই ডিসাইড করে নিয়েছিলাম আজকে আমি ঘরে সমস্ত জিনিসপত্র একটু ভালো করে ডিপ ক্লিন করব। কিন্তু তারই মাঝখানে একবার গেছিলাম মায়ের সাথে ছাদে একটু গাছগুলো দেখতে। তো গাছগুলো দেখলাম মোটামুটি ঠিকই আছে, তবে কিছু কিছু গাছ একদম মরে গেছে। তবে ইচ্ছা আছে এবারে শীতকালে বেশ কিছু ফুল গাছ লাগানোর। তারপরে ঘরে এসে কাজ বাজ শুরু করে দিয়েছি। আর তোমাদের তো আমি আগের অনেক ভিডিওতেই বলি যে আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, তো তোমরা দেখো যে এই কাচের টেবিলটাতে কী পরিমাণে ধুলো পড়েছে। আর আমার না ধুলোতে যেহেতু একটু প্রবলেম হয়, তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি ঘরে কোনো জিনিসে যেন ধুলো না হয়। প্রত্যেক দিনই আমি জিনিসপত্রগুলোকে মুছে মুছে রাখার চেষ্টা করি। এমনিতেও শুধু আমার বলে নয়, ঘরে যে কোনো কারোরই ধুলোতে প্রত্যেকেরই সমস্যা হয় জানি। তো সেই কারণে যতটা পারি চেষ্টা করি, তবে সপ্তাহে একদিন অন্তত চেষ্টা করি একটু ভালো করে ডিপ ক্লিন করার। তো এদিকে দেখো সমস্ত কাজ করার পর ফাইনালি আমার ঘরটা বেশ ভালোও লাগছে। আর ধুলোগুলো যতটা পেরেছি আমি ততটা পরিষ্কার করার চেষ্টা করেছি। ওই সার্ফ জল করে সমস্ত কাচের টেবিল ভালো করে মুছে দিয়েছি, আবার নেক্সট উইকে একদিন করব। তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো আমার পুজো দেওয়াও এখানে কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তারপরে গেছিলাম পড়াতে। তো চলো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে